হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি এশিয়ার অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপে। সকাল 5:30টার দিকে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 9:25-এ। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আমরা চেষ্টা করি কমপক্ষে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। ইমিগ্রেশনের ফর্মালিটিস শেষ করে আমরা চলে গেলাম যথারীতি ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জে। এর ফুড কোয়ালিটি এবং স্টাফ বিহেভিয়ার এক কথায় আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ থেকে মালদ্বীপে শুধুমাত্র ইউএস বাংলার ডিরেক্ট ফ্লাইট রয়েছে। ঢাকা থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় 2900 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। আমাদের ফ্লাইটটি প্রায় 1 ঘন্টা ডিলে ছিল। যাই হোক, ফাইনালি আমরা অনবোর্ড। আমরা 2 মাস আগে এয়ার টিকিট বুকিং করেছিলাম। পার পারসন রাউন্ড ট্রিপের ফেয়ার পড়েছে 50,000 টাকা করে। মাহবীর যেহেতু 5 বছর প্লাস, তাই তার টিকিটের মূল্য পড়েছে 42,000 টাকা। আমাদের এবারের মালদ্বীপের ট্যুর 8 দিনের জন্য। এর মধ্যে মালেতে 1 দিন, তারপরে আমরা চলে যাব মাফুসিতে, সেখানে থাকবো 5 দিন। পরে সেখান থেকে যাব হুলু মালেতে। হুলু মালেতে 2 দিন থেকে আমরা ঢাকাতে ব্যাক করব ইনশাআল্লাহ। কিভাবে খুব কম খরচে নিজেরাই মালদ্বীপের ট্যুর প্ল্যানিং করলাম তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রায় 2 মাস আগে যদি এয়ার টিকিট বুকিং করা যায়, সেক্ষেত্রে এয়ার ফেয়ারের ক্ষেত্রে অনেকটাই আপনারা সাশ্রয় পাবেন। আমি এয়ার টিকিট বুক করেছিলাম শেয়ার ট্রিপ থেকে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি প্রিফার করি অ্যাগোডা, তবে আমি বুকিং.com এবং trip.com থেকে প্রাইসটা কম্পেয়ার করে দেখি। আমরা যে হোটেলগুলোতে থাকব তার রুম রেন্ট এবং ফ্যাসিলিটিস নিয়েও আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা 4 ঘন্টার জার্নি শেষ করে হেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটি ল্যান্ড করবে। বিমানের উইন্ডো থেকে মালদ্বীপের যে ভিউ দেখতে পাচ্ছি, তাতে করে আমাদের ভ্রমণের এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে। পানিতে নামবো নাকি? হ্যাঁ বাবা, একটা মিনিট। না বাবা, পানির পাশে এয়ারপোর্ট। পানি হ্যাঁ, ওই বাইরে ময়লা, ওগুলো দূরে আছে তাই দেখতে পাচ্ছি না, বাট ওগুলো সুন্দর। তাই না বাবা? সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি মালে সিটিকে হুলু মালের সাথে কানেক্ট করেছে। আগের মতন চলতেছে দেখি অনেক। মালদ্বীপে ভ্রমণের 72 ঘন্টা আগে আমরা অনলাইনে ইমোগা ফর্ম সাবমিট করেছিলাম, তাই মালদ্বীপের ইমিগ্রেশন আমাদের খুবই স্মুথ ছিল। সঠিক ডকুমেন্টস থাকলে ইমিগ্রেশন আপনাদের কখনোই আটকাবে না। এয়ারপোর্টে নেমে আমি অরিডোর সিম কিনে নিলাম। এর মূল্য পড়েছে $40। একটু এক্সপেন্সিভ, তবে এর সার্ভিস সব জায়গাতেই ভালো। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ট্যাক্সি ভাড়া করে চলে যাচ্ছি মালের লেমন রক কমফোর্ট হোটেলে। Taxi. Not allowed. Only private. Private, yeah. They try the private. প্রাইভেট কার চালাতে পারে, বুঝছো, নিজে, কিন্তু ওই ট্যাক্সি করতে পারবে না। Give it.
লেমন রক কমফোর্ট হোটেলটি একদমই নতুন। এর সাথে রাস্তাটি খুবই সরু, যেখানে প্রাইভেট কার নিয়ে ঢোকা সম্ভব নয়। আমরা রিসেপশনে কথা বললাম, তারপর তারা সেখান থেকে এসে আমাদেরকে হোটেলে নিয়ে গেল। রিসেপশনে যারা ছিল তারা খুবই আন্তরিক এবং হোটেলটি ছিল খুবই নেট অ্যান্ড ক্লিন। আপনারা রুমের ভিউ দেখলেই বুঝতে পারবেন। ছোট একটি রুম, তবে খুবই অর্গানাইজড, আর এই রুমের ভাড়া পড়েছে আমাদের ৮,০০০ টাকা করে। এই হোটেল থেকে বের হয়ে খুব সহজেই হেঁটে রাসফানো বিচে চলে যাওয়া যায়। এটা হচ্ছে কি হোটেলের রিসেপশন। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বের হচ্ছি মালে সিটি ঘুরে দেখার জন্য। যা বাবা। আর্টিস্টিক, হাঁটো এটা। সাইডে দাও, ওকে সাইডে দাও। বাইক। আমরা আজকে এক্সপ্লোর করতেছি কি মালে সিটি। ফ্লাইট ছিল ডিলে আমাদের প্রায় 50 মিনিট, তাই তো? ইয়ে ছাড়লো কয়টায়? বিমান 10টা, 10:30টায়, 10:35। এই যে এগুলো সুন্দর, মানে পার্ক করবে। কাজ করে ম্যাক্সিমাম, মানে মালদ্বীপসের মনে হয় ম্যাক্সিমাম বাংলাদেশি, যারা আসলে আমরা মানে মালদ্বীপ আছি নাকি বাংলাদেশে আছি এটাই বোঝা যায় না। জি, ও তোমাকে তো দেখাই যায় না। আয় হায়, তুমি তো খাওয়া দাওয়া করো না, লম্বা হবা কি করে? বাবা। না ওইখানে না, মামি কোথায় গেছে দেখো। হ্যাঁ এখানে উঠবো আমরা একটু পরে। ওই যে মামি চলে গেছে, দেখো মামি চলে গেছে।
সামনে আসো। বাবা সামনের দিকে যাও হেঁটে। ওই যে দেখো মাম্মি কোথায় বসছে। আমরা এখন আছি মালের রাসফানু বিচে। এই জায়গাটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। বিকেল থেকে এখানে লোকাল মানুষজন এবং ট্যুরিস্টদের ভিড় বাড়তে থাকে। মাবির আরেকটা ব্রিজ করতেছে, দেখছো ওই যে সবুজ হয়ে গেছে, দেখছো মাবির পানিগুলা, এই পানিগুলো আস্তে আস্তে এই স্টোনগুলো সবুজ কালার। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ওই সাইডের পানি কি বেশি উঁচু না? এই সাইডে কিন্তু অনেক নিচে পানি। এই যে এই পাশে সমুদ্রেও বাদ দেওয়া হয়েছে। ভাবি এগুলোতে যেও না, পরে একদম ব্যথা পেয়ে যাবে। বিশাল একটা ট্রেন। যাচ্ছো কেন? বুঝো না এখন। আসো বাবা, এবার একটু পাটা ধুয়ে চলে আসো। আমরা এক জায়গায় বসবো সমুদ্রের পাড়ে। চলে আসো, চলে আসো। আমাদের হোটেলের পাশেই একটি বাংলাদেশি রেস্টুরেন্ট পেলাম, তবে এখানের খাবারের মান আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। খাওয়া শেষ করে আমি বের হলাম রাতের মালে সিটি দেখার জন্য।
রাতে ঘোরাঘুরি শেষ করে এখন হোটেলে ফিরে যাচ্ছি। কালকে সকালে আমরা যাব সালমান মস্ক দেখার জন্য। তারপর দুপুরে আমরা রওনা দিব মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে। মহাবীর, এখানে কি করো? না না, যাও না। এটা পিছে পিছে বের হও, পিছনে আরো গাড়ি আছে। ডান দিকে উঠে যাও, গাড়িটা চলে যাবে। মাবির, বাবা এদিকে আসো। আমরা এখন সালমান মস্ক যাওয়ার জন্য বের হয়েছি। এটি মালে এবং হুলু মালে কানেক্টিং ব্রিজের পাশেই অবস্থিত। আমরা ট্যাক্সি ভাড়া করে সেখানে যাব। আমরা রাসফানো থেকে ট্যাক্সি বুক করলাম এবং এর ভাড়া পড়লো 30 রুপিয়া, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 230 টাকার মতো। সালমান মস্ক অ্যাকচুয়ালি সৌদি আরবের বাদশার একটা উপহার হিসেবে এটা দেওয়া হয়েছে। মালদ্বীপসের আসলে জাতীয় ট্রান্সপোর্টই হচ্ছে বাইক, ঠিক না? কোথায় যাচ্ছ বাবা? আসো, দুজনেই তাকাও। রাসফানু থেকে কিং সালমান মস্ক যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে।
মজার বিষয় হচ্ছে আমি এতক্ষণ যে ভিডিও করছি, ভিডিও হয় নাই, এত কথা বলছি। যাই হোক, আমরা যে সালমান মস্কের কাছে চলে আসছি, মালে টু হুলু মালে কানেক্টিং ব্রিজের একদম পাশে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা থেকে একটু সামনে আগালেই হচ্ছে এই মসজিদটা। খুবই সুন্দর মসজিদ, দেখো। এই মসজিদটি সৌদি আরবের অর্থায়নে তৈরি করা হয়েছে। 2018 সালে এর কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছে 2022 সালে। এটি মরুভূমির বেদুইনদের তাঁবুর আদলে তৈরি করা হয়েছে। এখানে প্রায় 10,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। উল্টায় পড়ো তাহলে। না, আচ্ছা, না উল্টায় না, এখন তো রোদ বাবা, রোদ না থাকলে ঠিক আছে। আমরা তো এমনিতেই কালো, আর একটু ফর্সা হয়ে যাব পরে আমরা। ধরে রাখো, তুমি ধরে নিচে দিকে ধরে রাখো। খুব সুন্দর লাগছে বাবা। আজকে প্রচন্ড গরম, তাই এখানে আর বেশি সময় না থেকে হোটেলে ফিরে যাচ্ছি। আর চলতে পারি না। তুমি না গেলে থাকো। হ্যাঁ, হাঁটো সাইডে সাইডে। ট্যাক্সি নিব এখন, আমরা আবার রাজপান চলে যাব যেদিক থেকে এসেছি। এই যে এটা এটা জিজ্ঞেস করি, রাজপান কি? রাজপান থেকে সালমান মস্ক আসার জন্য ট্যাক্সি ক্যাব ভাড়া নেয় 30 রুপিয়া, যেটি বাংলা টাকায় প্রায় 240 টাকার মতো। সালমান মস্কে ঘোরা শেষ করে এখন আমরা আবার ব্যাক করছি রাজপানে, যেখানে আমাদের হোটেল আছে। আর
ওখানে বিচ এরিয়া, সো টুরিস্টরা ম্যাক্সিমাম আসলে ওই জায়গাটাতেই থাকে, রাসফান এরিয়ার আশেপাশে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে ট্যাক্সি ক্যাব ভাড়া কিন্তু ফিক্সড, মানে যেটাতেই আপনারা যান না কেন, এটা যেটা ভাড়া ওই নির্ধারিত ভাড়াতেই আপনাদেরকে যেতে হবে। আমরা চলে আসলাম মালেতে আমাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, রাসফানুতে। ভিডিওটি দেখলে এর সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। যে পাশেই হচ্ছে সমুদ্র, আর এখানে এই যে বাঁধ দিয়ে আর্টিফিশিয়ালি একটা সুইমিং পুলের মতো বানানো হয়েছে। খুবই ভালো একটা কনসেপ্ট। এখানে বাচ্চারা বা টুরিস্ট যারা আছে খুব সহজে এখানে গোসল করতে পারে। কত সুন্দর আইডিয়া আসলে। বড় বড় পাথর দিয়ে বাদ দিয়ে তারপরে মাঝখানে একটুখানি জায়গা রাখা হয়েছে যেদিক দিয়ে পানি এই সুইমিং পুলের মতো জায়গাটাতে এসে পড়ে। ওই যে সামনে দেখা যাচ্ছে। তো এখানের বালুগুলো খুবই মোটা, যেমন আমি স্যান্ডেল পরেছি, এর মধ্যে ঢুকে মানে মনে হচ্ছে যে পায়ের মধ্যে
পাথর বা কিছু একটা টাইপ ঢুকে আছে। বাবা মাথা নিয়েছে। এখান থেকে আপনারা চাইলে হুলু মালে ঘুরে আসতে পারবেন পাবলিক বাসে করে। তারপর চাইলে আপনারা এখান থেকে ট্যাক্সি ক্যাব ভাড়া করতে পারবেন। ট্যাক্সি ক্যাবগুলো আসলে আহ, খুব সহজেই ভাড়া করা যায়। সেক্ষেত্রে যেগুলো রানিং থাকে আপনারা যখনই বলবেন যে আমি ওখানে যাব, সালমান বক্স বলেন, হুলু মালে বলেন, তারা আসলে রিফিউজ করবে না, আপনাদের সাথে অবশ্যই কোঅপারেট করবে এবং ভাড়া হচ্ছে ফিক্সড, সো বার্গেনিং এর সুযোগ নাই। আবু এবার উঠে আসো মহাবীর। ওইদিকে না, ওইদিকে পাথর। আবারও নামবো তো, এর চেয়ে আমরা সুন্দর একটা সুইমিং পুলে নামবো। যে পরে আমরা যদি এখানে আজকে মিস করে ফেলি, ওইখানে যেহেতু আমরা পাবো না, ওইখানে এদিকে খেয়াল করো সুইমিং পুল আছে। তোমার কোনটা পছন্দ, সুইমিং পুল? এটা, এটাও আছে, এটা আরো সুন্দর। আমরা এখন যাচ্ছি মালের জেটি নাম্বার 6-এ। সেখান থেকে যাব স্পিড বোটে করে মাফুসি। মাফুসি ট্যুরস থেকে আমরা $15 করে পার পারসন স্পিড বোটের টিকিট বুক করেছিলাম। এখান থেকে মাফুসি যাওয়ার জন্য প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। মাফুসি যাওয়ার জন্য পাবলিক ফেরিও রয়েছে, কিন্তু তার সাথে টাইমিং ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। পাবলিক ফেরির ভাড়া জনপ্রতি $3 করে। ডেসক্রিপশন বক্সে স্পিড বোটের ইনফরমেশন শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জেটি নাম্বার 6 ব্যাংক অফ সিলন এবং ব্যাংক অফ মালদ্বীপসের পাশেই অবস্থিত। আমাদের স্পিড বোট চলে এসেছে।
পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে মাপুসি ট্যুরের বিস্তারিত শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।